আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সকালটা দেখুন, ভিউটা কত সুন্দর। আজকে ছিল 14 এপ্রিল, পহেলা বৈশাখ। তো আমি ভুলেই গেছিলাম আজকে দিনটা পহেলা বৈশাখ ছিল, যদি না এই তো খাবারটার ঢাকনা খুলে না দেখতে পেতাম যে পান্তা ভাত। তো পান্তা ভাতটা দেখেই মনে হয়েছে হ্যাঁ আজকে তো পহেলা বৈশাখ। তারপরে এই তো পান্তা ভাতটা দেখে ব্রাশ ট্রাশ করে পান্তা ভাতটা দেখেছিলাম। এরপর প্লেটে ছিল আলু ভর্তা। আম্মু সকালবেলা সবই করে করে রেখেছিল, আমাদের উঠতে লেট হয়েছিল। এরপরে ছিল ইলিশ মাছের ঝোল। তো ইলিশ মাছ আমার মোটে খুব একটা পছন্দ না, সাথে আমার অ্যালার্জিও প্রবলেম ছিল। ইলিশ মাছটার কালারটা বেশ সুন্দর ছিল। তো এরপর আমি প্লেট থেকে পেঁয়াজ মরিচটাকে সরিয়ে এই আলু ভর্তার প্লেটটাই পান্তা ভাত নিয়ে খেতে শুরু করেছিলাম। সকালবেলা খুব একটা বেশি না খাওয়ায় আমি অল্প করে ভাত নিয়েছিলাম আর অল্প করে পানি নিয়েছিলাম। আর পান্তা ভাত আর পান্তা ভাতটা কার কার পছন্দ এটা একটু জানাবেন প্লিজ। অল্প একটু লবণ ছিটিয়ে আলু ভর্তা দিয়ে পান্তা ভাতটা খেতে বসে গেছিলাম। আর সবার হয়তো পান্তা ভাত আর এই আলু ভর্তা নাও পছন্দ হতে পারে, কারণ এই দিনে সবাই একই খাবার নাও খেতে পারে। এখন আপনাদের বাসায় কার কার কী খাবার খান এই পহেলা বৈশাখের দিনে এটা একটু জানাবেন। এর সাথে আমি হালকা করে ইলিশ মাছের ঝোলটাও নিয়ে নিচ্ছিলাম, যেটা দিয়ে মাখিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর এটা অনেকই মজা ছিল। আলু ভর্তাটা আমার খুবই পছন্দর, আর বাঙালিরা তো আলু ভর্তা পছন্দ করে, এটা জানা কথা। আর শেষে আমি আলু ভর্তা পুরোটা দিয়ে ভাত মাখিয়ে খেয়ে নিচ্ছিলাম, আর এটা আমার কাছে খেতে খুবই মজা লেগেছে। বাড়িতে আলু ভর্তা আর ভাত থাকলে আর কিছু প্রয়োজন হয় না। আর এটা খাওয়ার পরে শেষে দুপুরবেলা আম্মু পায়েস রান্না করেছিল। হঠাৎ পায়েস খেতে খুব মন চাচ্ছিল, এই জন্য আম্মু পায়েস করেছিল। তো আজকের ভিডিও এতটুকুই। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিবেন।